আসসালামু আলাইকুম। আজকে আমরা এসে পড়ছি হচ্ছে স্যাক্সন সুইজারল্যান্ডে এবং সেখান থেকে আমরা হচ্ছে সামনে ফেরি পার হয়ে দেন ওই সাইডে যাব এবং সেখান থেকে আমরা দেখাবো যে স্যাক্সন সুইজারল্যান্ড আসলে দেখতে কীরকম। সো আমরা জাস্ট ফেরির সামনে দাঁড়ায় আছি এবং এখানে সামনের ভিউটা আমি দেখাচ্ছি দেখতে কীরকম এখান থেকে। সো এই হচ্ছে সামনের দিক থেকে আমরা ওই পারে যাব ফেরির মাধ্যমে অ্যান্ড দেন সেখান থেকে আমরা বাকি অংশটুকু করবো এবং সেখানে আমাদের হাইক করতে হবে। আর এই যে সামনে ফেরিটা, তো আমরা এখন হচ্ছে জাস্ট ফেরিতে ওঠার জন্য যাচ্ছি। তো এইখানে ফেরিটা আবার টয়েস লাইন টিকিট কভার করে না, সো আলাদা করে আমাদের টিকিট কেটে নিতে হয়েছে। এই দর্শন টিকিট লেখা আছে তো কভার করে? ও না 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 যে কাহিনী বলছিস টয়েস লাইন টিকিট কভার করে না, সেজন্য আমরা ফেরিতে উঠে গেছি। এই হচ্ছে ফেরি আশেপাশে চারদিকে। এখানে এই ছোট্ট জায়গাটায় টোটাল 322 জন মানুষ উঠবে এই ছোট্ট ফেরিটার মধ্যে। সো অলরেডি দেখাই যেতেছে এখানে মানুষের পুরো ভরা, সব মানুষ এখানে উঠবে আসলে। অ্যান্ড দেন আমরা এখান থেকে ওই পারে চলে যাবো। এখন আমরা ফেরিতে বসে আছি অ্যান্ড দেন আমরা প্রায় সামনেই চলে আসছি। এখন আমরা ফেরি থেকে নামবো। প্রচুর মানুষ অলরেডি লাইন ধরে রয়েছে, তারা এই পার থেকে ওই পারে যাবে আর আমরা এসে পড়ছি, আমরা নামবো এখন। তো আমরা এখন নেমে গেছি এবং এখন আমরা ফেরি থেকে সামনে আগে যাবো। আমরা অলরেডি এই পারে এসে পড়ছি, আমরা ওই পারে ছিলাম, দেন ওই পার থেকে আমরা ট্রেনে নিয়ে গিয়ে আসছি। এখন আমরা সামনে আগাবো এবং সামনের উপর আমাদের আজকে প্রধান লক্ষ্য হচ্ছে বাস্তব ব্রিজে যাওয়া এবং সেখান থেকে ভিউ কেমন দেখা, সেখানে হাইক করা। এখন অনেকটুকু দূর এসে পড়ছে এবং এখানে প্রচুর মানুষ, যেহেতু বন্ধের দিন। এবং আমরা এখানে লোকেশনের একটা চিহ্ন দেখতে পাইলাম যে আমাদেরকে বাম দিকে যাইতে হবে বাস্তব ব্রিজের জন্য, হাতের বামে আমরা যাব। সো এই দিক দিয়ে আমরা উঠবো এবং টাউনটা পুরোই মিডিয়েভাল টাউন। We didn't come till here. Yeah, I think we went. Na. Aber da ist halt dann schon wieder so. আমরা পাহাড়ের কিছু দূর উপর উঠে এসে পড়ছি এবং এখান থেকে একটা পাহাড়ের চূড়া দেখা যায়। নিচে আমরা আরও আসতেছি। তো অংশটাই গাছে পুরো ঢাকা এবং গাছে ঢাকা এরিয়ার মধ্যেই পুরো হাইকিংয়ের অংশটা। বাট মজার বিষয় হচ্ছে যে রাস্তা করে দেওয়া, পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা ধরে আমরা উপরে উঠে যাচ্ছি এবং আমাদের উপরে রয়েছে সাফা এবং সাফার শক্তি সবচেয়ে বেশি, সে সবার আগে উপরে উঠে চলে যাচ্ছে। আমাদের আরও অনেক উপরে উঠতে হবে, আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। এখান দিয়ে পুরো সিঁড়ি করে দেওয়া আছে, সো এখানে উঠতে খুব বেশি একটা সমস্যা হয় না, খুব ইজিলি দেখা যায় উঠে চলে যাওয়া যায়। যদিও উপরে উঠতে যে কষ্টটা হয় সেটা হওয়াটা স্বাভাবিক, বাট সিঁড়ি করে দেওয়াতে যথেষ্ট সেফ, খুব বেশি একটা কঠিন না উপরে ওঠাটা। এখানে লাইম স্টোনের একটা চূড়া দেখা যাচ্ছে। আমাদের আরো উপরে যেতে হবে এবং আমরা এই রাস্তা ধরে উপরে উঠে এসেছি। রাস্তা ধরে আরো উপরে উঠে চলে যাচ্ছি এবং পুরা হাইটটাই আসলে সিঁড়ি তৈরি করে দেওয়া, তো এই জন্য এখানে উঠাটা আসলে অত কঠিন না। সো এইখানে আমরা এই লাইম স্টোনের একটা চূড়া দেখতে পাচ্ছি। আমি জানি না যে এটার উপরে ওঠা সম্ভব কিনা এই চূড়াতে। আমরা এখন আরও সামনে চলে যাচ্ছি এবং সামনে দুইটা পাথরের মাঝখান দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে। এটাই সবচেয়ে বেশি চমৎকার একটা জিনিস। এইদিকে পুরাই একটা পাহাড়ের চূড়া, মানে পাথরটা চূড়া, আসলে পাহাড়ের চূড়া আমি বলতে পারি। সেম ওইখানেও পাথরের একটা অংশ, দেন ঠিক তার মাঝখান দিয়ে, জাস্ট এই মাঝখান দিয়ে গাছগুলোর জন্য দেখা যাচ্ছে কিছুটা হালকা হালকা এইখান দিয়ে আসলে মতো রাস্তাটা গেছে। সো দুইটা পাথর পুরো আলাদা হয়ে দেন ওইখানে রাস্তাটা তৈরি হয়েছে। আমরা এখন এই রাস্তাটার মধ্যে দিয়ে দেন সেই রাস্তা ওই দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে যাবো। এখানে চমৎকার একটা ভিউ পয়েন্ট। চমৎকারভাবে এখান থেকে দেখা যাচ্ছে পুরো ভিউটা।
এখন আমরা আরও উপর দিকে যাবো, এখানে তো একটা ভিউ পয়েন্ট ছিল, আমরা সেটা দেখে আসলাম। দেন আমরা আরও উপর দিকে উঠে যাবো। সো এইখানে জাস্ট দুইটা পাথরের মাঝখান দিয়ে একটা রাস্তা করে দেওয়া হয়েছে, প্লাস সিঁড়িও বানিয়ে দেওয়া হয়েছে যেখান দিয়ে আমরা হাইক করতে করতে উপরে উঠে যাবো। তো পুরোটাই পাথরের মাঝে দিয়ে বানায় দেওয়া, সিঁড়িও করে দেওয়া। এই অংশটা আমার এই হাইকের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ যেহেতু এই জায়গাটুকু পুরোটুকুই পাথরের মাঝে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা ওই ভিউ পয়েন্টটা দেখে দেন আবার উপরের দিকে ওঠা শুরু করবো। সেখানে অলরেডি অনেক মানুষের ভিড়, যেহেতু এখানে ভিউ পয়েন্ট আছে, স্বাভাবিক সবাই উপরে উঠে দেখতেছে যে কেমন দেখা যায়। আমরা এখান থেকে সিঁড়ি উপরে উঠে যাচ্ছি, খুবই ছোটো ছোটো সিঁড়ি, এবং তারপরে উপরে উঠে এখানে দেখতে দুটা করবো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। থ্যাংক ইউ। তোমার ড্রেস স্টাইল নামে জাকারি। সো আমরা উপরে উঠে গেছি, এবং এটা হচ্ছে আশেপাশে অনেকগুলো পাহাড়ি দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখানে এখন সামনে এগিয়ে যাবো। এই হচ্ছে আসলে ভিউ, এখান থেকে চমৎকার ভিউ, অসম্ভব সুন্দর ভিউ। The bridge was new, only 2 years old. যে মানুষগুলো যেখানে আছে আমরা সেখানে যাবো। মূলত আমরা আছি বাস্তি ব্রিজ, এই ব্রিজটার নাম হচ্ছে মূলত বাস্তি ব্রিজ। তো এই হচ্ছে বাস্তি ব্রিজ থেকে ভিউ এবং পাথরের জায়গা, আর এই হচ্ছে ঠিক তার অপোজিট সাইডের ভিউটা। আমরা প্রথমে ভাবছিলাম যে যত উপরে যাব তত হয়তো আর মানুষের ভিড় কমবে, বাট আসলে মানুষের ভিড় উপরে আরও বেশি। ভিড় কমতেছেই না, আমরা এখন বাস্তি ব্রিজ পার হয়ে আরও উপরে উঠে চলে যাচ্ছি। সো এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, এবং এইখান থেকে আমরা সেই পাথরগুলো আরও ক্লিয়ার দেখতে পারবো, এবং বাস্তি ব্রিজের একটা ভিউ পাবো। তো আমরা হচ্ছে ঠিক ওই উপরের যে পার্টটা আছে এই পার্টে যাবো, এবং এই পার্টের জন্য প্রচুর মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে, প্রচুর মানুষ আসছে। তো এই জন্য আমাদেরকে লাইনে দাঁড়ায় ওয়েট করতে হইতেছে। তো আমরা ওইখানে যাবো, এবং এখান থেকে ভিউটা দেখতে পারবো। আমরা এখন সর্বোচ্চ জায়গা অলরেডি এসে পড়ছি, এবং এই সর্বোচ্চ জায়গা থেকে ভিউটা অবস্থানটা এরকম। এখান থেকে বাস্তব ভিউটা খুবই সুন্দর করে দেখা যাচ্ছে, অ্যান্ড সামনে আরও অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। এখানে আরও কিছু পাহাড় আছে, এখানে মানুষ ছবি তুলতেছে। তো এইখানে প্রায় 13 শতাব্দীতে একটা ক্যাসেল ছিল, এবং এটা তৈরি করা হয়েছিল যাতে ওরা এই এলাকাটাকে রক্ষা করতে পারে আশেপাশের কোনো আক্রমণ থেকে। তো এখানে এটারই বর্ণনা করে দেওয়া। এখান দিয়ে আমরা উপরে যাচ্ছি। এখানে
একটা ভিউইং প্ল্যাটফর্ম আছে, আর এইখান থেকে এলফ রিভারের খুব চমৎকার ভিউ আসতেছে। এইখানে দেখলে আসলে বোঝার উপায় নেই যে আমরা পাহাড়ের এত উপরে, এবং এখানে রাস্তা বানানো, রেস্টুরেন্ট বানানো, থাকার জায়গাও এখানে আছে। সো আমরা আর বেশি দূর যাবো না আসলে, আমরা এখান থেকেই ব্যাক করবো আবার। সো আমাদের আজকের মতো ট্যুর প্রায় শেষ, আমরা এখন ব্যাক করব। আর আমরা জাস্ট উপরে হালকা পাতলা নাস্তা করলাম, আর এখানে হচ্ছে রেস্টুরেন্টটা অনেকটা এরকম, উপরে রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর। সো এই হচ্ছে রেস্টুরেন্টটা টাইম নেওয়ার জন্য, এবং রেস্টুরেন্টের পাশের ভিউ। এবং আমরা এখন এখান থেকেই আমাদের বাসার উদ্দেশ্যে ব্যাক করবো। সামনে একটা বাস আছে, সেই বাস দিয়ে দেন আমরা ব্যাক করবো। সাবা কি পায় দেখা যাক। क्या करो टर्न 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 करो अगेन 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 আবার করো নকমাল ইনকা यस করছে দেখো তো প্লিজ। नो 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 टर्न 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 নকমাল একটা পাথর জায়গা, অনেকটা সুভেনিয়ার হিসাবে সেই পাথরটা which one find out here I think ইয়া ফ্রম হিয়ার কোন ধরনের পাথর পাইছে ওইটা আমি বলছি। ল্যান্ডস্কেপ train naturi নাদি ইদা ইমিউন সিস্টেম। good তো এখন আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি, এবং এই রোডের মাথায় আমরা বাস স্টেশন আছে, সেই বাস স্টেশন থেকে বাস দিয়ে আমরা আমাদের ট্রেন স্টেশনে চলে যাবো, দেন আমরা সেখান থেকে ডেসডেনে পৌঁছাবো। সো আজকের মতো এই পর্যন্তই, আমরা এখন বাসে উঠে যাব। অন্য কোনো দিন অন্য জায়গা থেকে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।